কারিমে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের অভিমত কি? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলে, আল্লাহ, পৃথিবীতে কেন আপনি মানুষ পাঠাবেন? আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার প্রশংসা করতেছি। তাহলে তা ফাসাদ হাঙ্গামা সৃষ্টি করবে, কোনো মানুষ পাঠানোর দরকার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। একক সিদ্ধান্তে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠালেন। তৈরি করার পর রূহগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে কিছু দিলেন আর বাম হাতে কিছু দিলেন। আদম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, এগুলো আমার হাতে কি? বলল যে, ডান দিকের গুলো ডান দিকে নিক্ষেপ করো, বাম দিকের গুলো বাম দিকে নিক্ষেপ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে নিক্ষেপ করার পর দেখলেন যে ডান দিকের গুলো শুধু সাদা আর সাদা, আর বাম দিকের গুলো কালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে, আল্লাহ, আমার ডান দিকে যেগুলো আমি নিক্ষেপ করলাম সেগুলো সাদা, এর কারণ কি? বলল যে, এগুলো তোমার নেক সন্তান, সবগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর বাম হাতের গুলো যেগুলো দেখলেন সেগুলো কালো। আল্লাহ, এইটার কারণ কি? বলল যে, এগুলো তোমার বদ সন্তান, এইগুলো দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়াবে, শয়তানের পক্ষে চলে যাবে। কারণ শয়তান এই মানুষগুলোকে, রূহগুলোকে সৃষ্টি করার পর, আদমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল সিজদা দাও। শয়তান তখন সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সিজদা দেয় নাই, সিজদা না দিয়ে ফখর করেছিল, অহংকার করেছিল। সে চির গুমরাহী হয়ে গেল। এই শয়তান তখন আল্লাহর কাছ থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে বলল যে, আল্লাহ, জীবনে কোনোদিন তোমার কোনো হুকুম আমি অমান্য করি নাই, আজকে মাত্র একটা হুকুম অমান্য করলাম, তুমি আমার গোমরাহ করে দিলা। তবে গোমরাহ তো হয়েছি, তোমার কাছে আমি কিছু দাবি জানাই। সেইটা হলো কি? এক নম্বরে তুমি আমাকে হায়াত দিবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বললেন কবুল। দুই নম্বরে, আল্লাহ, তুমি যেই মানুষদেরকে সৃষ্টি করেছো, এদেরকে যাতে আমি ফিতনা সৃষ্টি করে এদের রক্তের কণিকার ভিতরে ভিতরে প্রবেশ করে আমি যেন তাদেরকে আমার পথে নিয়ে আসতে পারি, জাহান্নামে নিয়ে যেতে পারি, তুমি সেই শক্তি দাও। আল্লাহ বলল যে, দিলাম। তিন নম্বরে হলো, আল্লাহ, তোমার কাছে আরেকটা পাওয়ার চাই। দুনিয়ায় মানুষগুলো একে অপরকে দেখবে, কিন্তু আমাকে তুমি এমন পাওয়ার দাও যাতে তারা আমাকে না দেখে, আমি যাতে সর্বদা তাদেরকে দেখি, আর আমি যে কোনো সময় যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারি, এই শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বলল কবুল। এইবার একের পর এক শয়তান যখন মানুষদের থেকে আল্লাহ থেকে এক একটা করে বিষয় মঞ্জুর করাতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তোমাকে আমি সকল পাওয়ার দিয়ে দিলাম, তবে শুনে যাও, এই পৃথিবীতে যখন আমি মানুষদেরকে পাঠাবো, যুগ যুগ ধরে আমি কিন্তু অনেক নবী পাঠাবো, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে পাঠাবো। আর প্রতি নবীদেরকে একটা করে আসমানি গ্রন্থ দেব। যারা নবীদের কথা অনুযায়ী এবং আসমানি বিধান অনুযায়ী আমার হুকুমগুলো পালন করবে, তাদের কাছে তুমি যেতে পারবে না।
এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এত বেশি ভয় পাইতো, এক রোডে দিয়ে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতো তাহলে শয়তান দ্বিতীয় রাস্তা ভেদ করে 3 নম্বর রাস্তা দিয়ে চলাফেরা করত। সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়ে গেলেন। এত বিশ্ববিখ্যাত একজন সাহাবী হঠাৎ করে একদিন ফজরের সময় একটু উঠতে দেরি হয়ে গেল। তাকবীরে উলা ইমাম সাহেবের সাথে পায় নাই, অল্প একটু পাইছে। তিনি এত বেশি কান্নাকাটি করলেন, 40 দিন পর্যন্ত মসজিদ থেকে তিনি বের হন নাই। 40 দিন পর্যন্ত মসজিদ থেকে বের না হয়ে এত বেশি কান্নাকাটি করলেন যে আল্লাহ, তাকবীরে উলার মতো এই সওয়াব আমার ছুটে গেল ঘুমের কারণে, আমি এটা বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার জীবনেও যত একটা দিন তাকবীরে উলা না ছুটে সেই শক্তি তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর কাছে এই কান্নাকাটি করার পর 40 দিন পরে তিনি একদিন বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে হঠাৎ একদিন আবারও এরকম ঘুমে দেরি হইতেছিল। একজন আয়েশা বলল যে, হে আমিরুল মুমিনিন, আপনি উঠেন, ফজরের সময় হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললে যে তুমি কে? বলল যে আমি ইবলিস। বলে যে ইবলিসের কাম হলে তো নামাজ মিস করানো, তুমি কেন জাগাইলা? কয় এইটাও আপনার একটা ক্ষতি করলাম। কয় মনে করেন আজ থেকে 40-45 দিন আগে একদিন আপনার তাকবীরে উলা মিস করাইছি। আপনি মসজিদে 40 দিন পর্যন্ত এত কান্নাকাটি করেছেন। আমি ইবলিস যদি কিয়ামত পর্যন্ত এরকম তাকবীরে উলা মিস করাই, তাহলে আপনি 40 দিনে যা নেক কামিয়ে নিছেন তার মতো ক্ষতি আমি করতে পারবো না। মানে 40 দিন এত নেক তিনি অর্জন করেছেন। ইবলিস আয়েশা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এবং তার মতলব কি? বলে যে আরেকটা দিন যদি আমি এরকম মিস করিয়ে ফেলি তাহলে হয়তোবা আপনি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মসজিদ থেকে আসবেনই না। তাহলে কতগুলো নেক অর্জন হইব। এজন্য আপনি আসলটাই অর্জন করেন, যতটুকু আছে অতটুকুই নেন, বেশি নেওয়ার দরকার নাই। তাহলে বুঝছেননি উপকারের মধ্যে দিয়ে কি করছে? ক্ষতি করার চেষ্টা করছে। এই মানুষদেরকে শয়তান ভয় পায় যখন আপনার আমলের জায়গা অনেক হাই হয়ে যাবে। আপনার জীবনের প্রত্যেক জায়গায় যখন আপনি আল্লাহকে গোলাম, আল্লাহকে যখন মাবুদ হিসাবে মানবেন আর নিজেকে গোলাম হিসাবে আপনি পরিচয় করিয়ে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে এমন পাওয়ার দিয়ে দিবে, শয়তানও তখন এসে আপনার কি করবে? আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এইবার কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কেন সৃষ্টি করলেন? ইসলামের প্রাথমিক কথা আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। 2 নম্বরে আল্লাহ পাক নবী কেন পৃথিবীতে পাঠিয়েছেন? আমাদেরকে কেন নবী দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে অদীনিল হক, ইসলাম এবং আসমানি বিধান হুদা কোরআন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয় করার জন্য। তাহলে মানুষকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আর নবীদেরকে পাঠিয়েছে মানুষ যাতে ওই দ্বীনের গোলামি করে উচ্চ পর্যায়ে পৌঁছে যায়,
আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। এই জন্য ওই দিন শিখিয়ে দিনকে বিজয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সত্য দিন দিয়ে নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়ে পাঠিয়েছেন, সকল নবীদের একটাই মিশন ছিল আল্লাহর দ্বীনের কাজ করা, দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীনের দাওয়াত মানুষদেরকে পৌঁছিয়ে দেওয়া। প্রত্যেক নবী গিয়ে আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষদেরকে বলতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, মতান্তরে 1000 বছর দ্বীনের কথাগুলো প্রচার করেছেন। মাত্র 40 জন অথবা 40 জোড়া লোক মাত্র ঈমান এনেছে, একজন লোকও দ্বীন গ্রহণ করে নাই। এই ছাড়া যখন এই দ্বীনের কথা নিয়ে যেত, মানুষ এতভাবে তাদের উপর নির্যাতন চালাইতো, এক একজন নবী একদম সেন্সলেস হয়ে জমিনে পড়ে থাকতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কোনো বাধা আসে নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি প্রকাশ্যে আমার ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে আপনার আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান, দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন। ডাকার পরে যখন সবাই কুরাইশরা একত্রিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, হে আমার কওমরা, আমি যদি বলি আকস্মিক একটা গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন সবাই বলেছিল, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সঠিক বলেছেন, আপনি কখনো মিথ্যা বলেন নাই। দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একদল শত্রু বাহিনী তোমাদেরকে তাক করে আছে, আমি যদি বলি আমি এইখান থেকে যাওয়ার পর ওই শত্রুরা তোমাদের উপর হামলা করে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করি, আপনি কখনো আমাদেরকে মিথ্যা বলেন নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কাবা ঘরের মধ্যে 360 মূর্তির পূজা করো, লাত মানাত উজ্জা সহ এতগুলো মূর্তির পূজা করো, এই মূর্তি তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না, তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না, বরঞ্চ যে আল্লাহ তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। সবাই রাসূলের, অধিকাংশ লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুক্তি মেনে নিল, এবং প্রায় 2 ভাগের 3 ভাগের 2 ভাগ লোক ঈমান এনে ফেললো। যখন এই মিটিং যখন ভেঙে গেল, আবু লাহাব সেইখানে দাঁড়িয়ে ছিল। যখন লোকেরা চলে গেল, আবু লাহাব একটা শব্দ উচ্চারণ করো, তাব্বালাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো এই দুর্ঘটনা ঘটানোর জন্য? এইটা বলে একটা পাথর নিয়ে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুস সাকলাইন, সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে এই পাথর নিক্ষেপ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্যাতন সহ্য করতে পারেন নাই, সূরা নাজিল করে দিলেন, সূরাতুল লাহাব। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা
আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। অতাব্বা দিয়ে তাফসিরে আসছে যে ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দুই হাত। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্জিত সম্পদ এবং সন্তানাদি, তার যেই পাওয়ার ছিল ওই পাওয়ার তার কোনো কাজে আসে নাই। এটা একটা বিশাল ঘটনা। আবু লাহাব পাথর নিক্ষেপ করার পর তার হাত দিয়ে ব্যথা শুরু হলো। অল্প সময়ের ব্যবধানে তার শরীরে পছন্দ দুর্গন্ধ ছড়াতে লাগলো। স্ত্রী এবং সন্তানরা কিছু লোক ভাড়া করে দূরে একটা ঘর নির্মাণ করলো। তারপরে আবু লাহাবকে দড়ি দিয়ে বেঁধে ওই লোকদের মাধ্যমে ওই ঘরে রেখে আসলো। আবু লাহাব ওইখানেই পচে গলে ধ্বংস হয়েছে। এটা ইসলামের প্রথম ঘটনা। কিন্তু কোন কাফের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি যার গায়ে আঘাত করার সাথে সাথে একটা লোকের পরিণতি তারা নিজ চোখে দেখছিল, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করে নাই। বরঞ্চ যখন নবী প্রকাশ্যে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ওইখান থেকেই তারা যে নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে ষড়যন্ত্র করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মক্কায়ও থাকতে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম পেয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। তারা অনেক অফার দিয়েছিল যে মুহাম্মদ তুমি কিসের, আমরা বুঝি তুমি দ্বীনের একটা, তুমি এই সমাজের একটা নেতৃত্ব চাও, তোমার টাকা পয়সা দরকার, আমাদের সাথে বসো। তুমি যদি চাও তাহলে এই মক্কার এই আরব কান্ট্রির তোমাকে আমরা বড় চেয়ারে বসিয়ে দিব, এই চেয়ার তোমার জন্য আমরা ছেড়ে দিব, তুমি এই কাজ বন্ধ করে দাও। তুমি যদি চাও নারী দরকার, তোমার বয়স হয়েছে যুবক বয়স, আমরা এই মক্কা এবং মদিনা সহ এই গোটা পৃথিবীতে আমরা সবচেয়ে সুন্দরী যেই রমণী তোমার সাথে বিয়ে দিয়ে দিব। অর্থ সম্পদ কম, আমাদের অর্থ সম্পদের অভাব নেই, তোমাকে অনেক টাকা দিয়ে আমরা সমৃদ্ধশালী করে দিব, তুমি আমাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল টাকাওয়ালা হয়ে যাবে। তাহলে তুমি কি করে দাও, তুমি এই কাজ বন্ধ করে দাও। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেনই না। তারপরে শেষ তারা সূরা কাফিরুনে আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। এই ঘোষণা আল্লাহ রাসূল কখন দিয়েছেন? যখন তারা বসলো যে তাইলে এইটা করি যে তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো আর আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের দিন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক বিপ্লবী ঘোষণা করে দিয়েছিলেন যে আমার ডান হাতে যদি আকাশের সূর্য এবং আমার বাম হাতে যদি আকাশের চন্দ্র এনে দাও, তাহলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে বিরত হব না। সুবহানাল্লাহ। এক এক করে ষড়যন্ত্র শুরু করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য তো আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আমি যেই আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন বিজয় করার জন্য। আজকে আমার আলোচনার বিষয় হলো ইকামাতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা। আমরা অনেকেই জানি না, আমরা জানি যে নামাজ কায়েম করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কিন্তু ইসলাম যে একটা প্রতিষ্ঠিত ধর্ম,
আল্লাহর নিকট ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো, ধর্ম হলো ইসলাম। ইসলাম ইজ not only religion but it is also a complete code of life. ইসলাম শুধু একটি সাধারণ ধর্ম নয়, এটা হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই ইসলামের মধ্যে কোনো কিছুর কমতি আল্লাহ পাক রেখে দেন নাই। সুবহানাল্লাহ।